তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই বাংলার প্রান্তর থেকে যদি এই কিশোরগঞ্জ থেকে গোজাদিয়া থেকে কোন বান্দা যদি তার জবানটা ফুটিয়ে লম্বা দরুদ খানা নয়, ছোট্ট একখানা দরুদ পড়ে, তার নাম কি, তার পিতার নাম কি, তার দাদার নাম কি, 14 পুরুষের নাম সহ ওই ফেরেশতার কান পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতা এই দরুদ খানা নিয়ে সরকারে দু আলমের রওজায় গিয়ে এটা পৌঁছিয়ে দেয় আর বলে, ওগো পয়গম্বর, আপনার অমুক উম্মত আপনার উপরে দরুদ পড়েছে, আল্লাহর নবী তার উপরে 10 বার রহমতের জন্য, আল্লাহর নবী বলেন তার উপরে 10 বার রহমত নাজিল হয়ে যায়। এজন্য আপনার পরিবারে অশান্তিগুলি দূর করার জন্য আপনি হর হালতে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদখানা পড়েন, আল্লাহ তাআলা কুদরতের দরজা আপনার জন্য খুলে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা দুটি আমল করতে পারবে, এই দুটি আমলওয়ালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুটি আমল যারা করবে তার জন্য ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। জান্নাতের সর্বোচ্চ জায়গা জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার জন্য কোরআনে কারীমে দুটি আমলকে আল্লাহ পাক শর্ত জুড়ে দিয়েছেন। তোমরা যদি দুটি আমল করতে পারো তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমরা হয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। কয়টা আমল? দুটি আমলের কথা আল্লাহ পাক বলছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে। যে ঈমানের কথা মুফাসসিরিন বলেন ঈমান হবে নিখুঁত, নিখুঁত ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। নিখুঁত ঈমান তৈরি করতে হবে। মানুষের দিলের মধ্যে যদি ঈমান আছে পরকালের, ঈমান আছে হাসরের মিজানের খবরের, আর ঈমানগুলি যদি স্বচ্ছ হয়ে যায় তাহলে এই নিখুঁত ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। ঈমান হতে হবে নিখুঁত। আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান যদি নিখুঁত হয়ে যায় তাহলে অতি লম্বা কোনো আমলের দরকার নাই, অতি অল্প আমল কিয়ামতের আদালতে মুক্তির জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। নিখুঁত ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ পাক অন্যত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। এই বান্দারেরা আবার ঈমান আনো, যেমন করে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, অনুরূপ ঈমান যদি তোমাদের দিলের মধ্যে তৈরি করতে পারো তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাইবা। নিখুঁত ঈমান তৈরি করতে হবে। ঈমান কেমন হওয়া চাই আবৃতি কিতাবের মধ্যে এসেছে। ঈমান কেমন হতে হবে একটা এক্সাম্পল দিলে বোঝা বড় সহজ। মুসলমান ভাইয়ের আমার, একটা মহিলা নিজের পিতার বাড়ি থেকে শ্বশুরালয়ের দিকে রওনা করলো। এই শ্বশুর বাড়ির দিকে যায়, এরা নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ভিতরে তার যে দূরত্ব, রাস্তার মাঝখানে একটা নৌপথ, একটা নদী, এপার থেকে ওপারে চলে যেতে হয়। এপারে তার নিজের শ্বশুর বাড়ি, ওপারে তার পিতার বাড়ি। এই জন্য নিজের পিতার বাড়ি থেকে শ্বশুরালয়ের দিকে রওনা করলো। সঙ্গে নিয়েছেন ছোট্ট দুগ্ধ পুষ্য এক সন্তান,
সন্তানকে নিয়ে রাখা রওনা করলো, নদীর ঘাটে চলে গেল। নদীর কিনারায় যাওয়ার পরে দেখতে লাগলেন কোথাও কোনো একটা নৌকার ব্যবস্থা নাই, এপার থেকে ওপারে কেমন করে পার হয়ে যাব। মহিলা ওই নদীর কিনারায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন আর খুঁজতে লাগলেন যদি একটা নৌকা আমি পেয়ে যাই তাহলে যে কোনো মজদুরির বিনিময়ে এপার থেকে আমি ওপারে পার হয়ে যাব। যেমনটা ভাবতে লাগলো, অনুরূপ কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন একটা নৌকা পাল উড়িয়ে আসতেছে। আর মহিলা ভাবতে লাগলেন যেহেতু নৌকা আসছে তাহলে এপার থেকেও আমার সুরালয়ের দিকে যাওয়া আমার জন্য বড় সহজ হয়ে যাবে। এজন্য এই মহিলা অপেক্ষা করলেন। আর ওই মাঝি নৌকাটা নিয়ে ওই মহিলার কাছে এনে পাড়ি জমালো। আর এমনি করে মহিলা ডেকে বলল, তুমি কি আমাকে এপার থেকে ওপারে পার করে দিবে? মাঝি বলল, হ্যাঁ পার করে দিব, তবে আমাকে এই নৌকার ভাড়া আমাকে দিতে হবে। মহিলা বলল, আগে থেকে এটা মনস্থ করেছি, তোমার জন্য সে নৌকার ভাড়া দিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। মাঝি মহিলাকে নৌকার মধ্যে আরোহণ করেন। এমনি করে মহিলার দিকে তাকালেন, এমনি মহিলার দিকে তাকাইয়া বাচ্চা কোলে নিয়ে আর নৌকার উপর আরোহণ করায়া নৌকাটাকে নদীর ওপারের দিকে নিয়ে এই মহিলাকে নিয়ে নৌকাটাকে গভীর পানির দিকে নিয়ে গেল। গভীর পানির ভিতরে নিয়ে যাওয়ার পরে এমনি করে মহিলার কাছ থেকে এই দুষ্টু মাঝি তার দিলের মধ্যে শয়তানি ফন্দি এঁটেল, যার কারণে ওই দুষ্টু মাঝিটা ওই মহিলার কাছ থেকে দুগ্ধ পুষ্য সন্তানটাকে কেড়ে নিল। ডাক দিয়ে বলল, হে মহিলা, তোমার কাছে যত স্বর্ণ অলংকার গুলি আছে, যত টাকা গুলি আছে, তুমি আমারে দিয়ে দাও। যদি না দিয়ে দাও তাহলে তোমার এই সন্তানটাকে টুকরো টুকরো করে গভীর পানিতে ফেলায় দেব। কোনটা চাও? সন্তান চাও নাকি তোমার সম্পদ তুমি চাও? এবার মহিলা চিন্তা করতে লাগলো, আমার সম্পদের তেমন তো কোনো মর্তবা নেই, কারণ আমার কাছে আমার সম্পদের চাইতে আমার কলিজার টুকরা সন্তানের বড় দাম। এজন্য মা এমনি করে ডাক দিয়ে বলল, মাঝিরে, আমার সন্তানকে প্রাণে মেরো না। আমার সম্পদ যতটুকু আছে, স্বর্ণ অলংকার গুলি আছে, সকল স্বর্ণ অলংকার গুলি তোমাকে আমি দিয়ে দিলাম, কিন্তু তুমি মেহেরবানি করে আমার কলিজার টুকরা সন্তান রে মেরো না, বাঁচিয়ে দাও। মহিলা এমন আকুতি করতে লাগলো, এমনি করে তার অর্থগুলি এই বাচ্চাটার মাধ্যম দিয়া দুষ্টু মাঝি তার কাছে যত সম্পদ ছিল এই সকল সম্পদগুলি যখন সে কেড়ে নিল, এমনি সময় এই দুষ্ট মাঝির দিলের মধ্যে চিন্তাও হলো যে তার কাছ থেকে আমি তার সম্পদটুকু ছিনিয়ে নিয়েছি, এখন যদি তার সাথে যৌন ক্ষুধা মিটাতে চাই তাহলে সে আমার এই কথাটাই রাজি হয়ে যাবে। এই জন্য এই দুষ্ট মাঝি এমন করে তার কাছ থেকে বাচ্চাটা আবার কেড়ে নিয়ে তার গলা বরাবর ছুরিটা ধরল আর ডেকে বলল, শোনো, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে না যাও তাহলে তোমার সন্তানটাকে জবে করে করে গভীর জলের ভিতরে ফেলে দেব, তুমি কোনটা চাও? এমনি সময় মহিলা ডাক দিয়া বলে, শোনো, তুমি আমার সন্তানটাকে টুকরো টুকরো করে গভীর পানিতে ফেলাইয়া দাও, তারপরও আমার স্বামীর আমানতের খেয়ানত আমি কখনোই করতে পারবো না। মাঝি চিন্তা করতে লাগলো, আমার কথার মধ্যে তুমি তোমার কাছে সন্তানের বিনিময়ে অর্থ অলংকার গুলি চাইলাম, তুমি আমাকে দিয়ে দিলে, তখন তোমার কাছে সন্তানের বড় দাম ছিল, কিন্তু এখন তোমার কাছে সন্তানের দাম কেন নাই? মহিলা ডাক দিয়ে বলল, শোনো, আমার কাছে আমার স্বামীর ইজ্জত আমার কাছে আমানত, আমি আমার ইজ্জতটাকে আমানতের খেয়ানত করতে পারি না, কারণ তোমার সাথে যদি আমার সন্তানকে বাঁচানোর তাকিদে
যদি আমি যৌন ক্ষুধা মিটানোর জন্য আমি আমার মনকে তৈরি করে তোমারকে খুশি করে, তাহলে আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তিনি আমার তাকায় দেখবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া আমি জবাব দিতে পারবো না। আমি জাহান্নামকে ভয় করি, আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহিতার ভয় করি। কাজেই আমি আমার স্বামীর রেখা যাওয়া আমানতের খেয়ানত করতে পারবো না। কারণ তুমি আমার সন্তানটাকে যদি মেরে টুকরো টুকরো করে গভীর পানির ভিতরে ফেলায় দাও, আমার স্বামীর সাথে মিলন হলে, তাহলে মিলনের পরে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের আরেকটা সন্তান দুনিয়া দিতে পারে। কাজে আমার সন্তানের চাইতে আমার স্বামীর রেখে যাওয়া আমানতের বড় দাম। ঈমান কেমন হতে হবে? এই জন্য এইভাবে নিখুঁত ঈমান যদি কোনো বান্দা আল্লাহর প্রতি তৈরি করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। এজন্য মুমিন এক যাররা ঈমানও যদি তৈরি হয়ে যায়, এক যাররা ঈমান যেটা অনুবীক্ষ যন্ত্র দিয়ে যদি প্রয়োজন হয়, এতটুকু ঈমানও যদি কারো মধ্যে থেকে থাকে, আর এই ঈমানটুকু যদি নিখুঁত হয়ে যায়, তাহলে হতে পারে এতটুকু ঈমানের বদৌলতে কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দা নাজাতের মুক্তির জন্য রাস্তা তার জন্য খোলা থাকবে। এজন্য আল্লাহর নবী বলছেন আখলিস দীনাকা তাকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য আমাদের ঈমানকে আগে স্বচ্ছ করতে হবে, সহি করতে হবে। নিখুঁত ঈমানের কথা আল্লাহ পাক বলছেন। যে ঈমানে ভাইরাস ধরেছে, যে ঈমানে ক্যান্সার ধরেছে, এমন ঈমানের কথা আল্লাহর নবী বলেন নাই, বলছেন নিখুঁত ঈমানের কথা। আজ তো ঈমান বিক্রি হয় 5 টাকা 4 কাশি। আপনাদের সমাজ এই কিশোরগঞ্জের মানুষ বড় ভালো, 5 টাকার 4 কাশি ঈমান বিক্রি করে না। কিন্তু আমাদের দেশের অনেক জায়গায় দেখি 5 টাকা 4 কাশি সত্য কথা বলা মুখ বন্ধ করে দেয়, আর অহরহ মিথ্যার প্রতিপক্ষ হয়ে যায়। আছে না নাই? যারা 5 টাকার কাছে তার ঈমানটারে বিক্রি করে দেয়। আহা, মুসলমান ঈমানের কত দাম তারা এই জগতে বুঝবে না, কিয়ামতের আদালতে বুঝবে যে ঈমানের কত দাম। আল্লাহ নবী বলেন নিখুঁত ঈমানওয়ালার ব্যাপারে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন যখন ফুলচিরাতের পুল ঈমানওয়ালারা পার হবে, নিচে জাহান্নামের উপর দিয়ে ফুলচিরাতের রাস্তা চলতে থাকবে, হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকন হবে। তবে ঈমানের যার যত ঈমানের পাওয়ার হবে, টর্চ লাইটের যতটা পাওয়ার, ম্যাচ লাইটের তত পাওয়ার, পার্থক্য আছে তো। ঈমান যতটুকু হবে ওই ঈমান অনুযায়ী তারা ফুলচিরাতের পোলের উপরে ঈমানের নূর দ্বারা লাইট মারবে। যার কাছে যতটুকু ঈমান আছে ওই ঈমান অনুযায়ী ফুলচিরাতের রাস্তাটাকে প্রশস্ত দেখতে পারবে। ঈমানওয়ালা যখন এই জান্নাতের জাহান্নামের উপর দিয়ে ফুলচিরাত পাড়ি দিতে থাকবে, ঈমানের নূরের কারণে জাহান্নাম নিভে যাওয়ার উপক্রম হয়ে যাবে। জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার ঈমানওয়ালা লোকটারে, ঈমানের নূরওয়ালা লোকটারে তাড়াতাড়ি জান্নাতে পৌঁছায় দাও, কারণ তার ঈমানের নূরের এত পাওয়ার, যে পাওয়ারের কারণে আমি জাহান্নাম নিভে যাওয়ার উপক্রম হয়ে গেছি। সুবহানাল্লাহ। আজকেই বলবেন, আগামীকাল বলবেন। এজন্য ঈমানটাকে নিখুঁত করতে হবে। নিখুঁত ঈমানের কথা আল্লাহ তাআলা বললেন। মুসলমান ভাইয়ের আমার, এক খ্রিস্টান রাজার পাশ দিয়ে একই মায়ের 3টি সন্তান তারা রওনা করলো, খ্রিস্টান রাজ্যের পাশ দিয়ে রওনা করলো। এই খ্রিস্টান রাজার কাছে খবর পৌঁছে গেল যে ঈমান তার দিলের মধ্যে আছে, এমন মায়ের 3টা সন্তান আমার রাজ্যের মধ্যে ঢুকে যায়,
যারা এক আল্লাহকে বিশ্বাস করে, যারা মিজানকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, ফুলচিরাতকে বিশ্বাস করে, এক কথাই পরকালকে বিশ্বাস করে, এমন তিনজন নওজোয়ান যুবক এদিক দিয়া যায়। কাজে আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার চেয়ে আর কোনো খোদা নাই। আমার রাজ্যের প্রবেশ কোনো মুসলিম আমার রাজ্য দিয়া প্রবেশ করতে পারবে না। বাদশার কানে খবর পৌঁছে গেল। বাদশা উজিরকে বলল, তাও তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করে আমার সিংহাসনে হাজির করো। তাদেরকে গ্রেফতার করা হলো। তিনজন নওজোয়ান যুবককে গ্রেফতার করে বাদশার সেই মহলে হাজির করা হলো। হাজির করার পরে এমনই মুহূর্তে বাদশা ডাক দিয়া বলল, তোমরা কি মুসলমান? বলল, হ্যাঁ মুসলমান, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, মিজান ফুলচিরাতের প্রতি ঈমান এনেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে, তার প্রতি ঈমান এনেছি। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফেরেশতার প্রতি ঈমান এনেছি, আমরা সব ঈমানগুলি এনেছি, ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল, সব ঈমানগুলি আমরা এনেছি। কাজেই তোমরা আমাকে কিসের জন্য কোন অপরাধে গ্রেফতার করে এনেছো? বাদশা ডাক দিয়া বলল, আমার এই রাজ্যের ভিতর দিয়ে প্রবেশ, মুসলমানদের প্রবেশ নিষেধ, কিন্তু তোমাদের এত বড় স্পর্ধা, কেমন করে আমার রাজ্যের ভিতর দিয়া তোমরা প্রবেশ করলাম? কাজেই ঈমান থেকে দূরে সরে যাও। নওজোয়ান তিনজন যুবক একই মায়ের সন্তান ডাক দিয়া বলল, আমরা তো ঈমান থেকে দূরে সরে যাব না, কেবলমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা কখনো ঈমান থেকে দূরে সরে যাব না। এমনি মুহূর্তে বলল, যদি ঈমান থেকে দূরে সরে না যাও, আল্লাহর প্রতি বিশ্বাস থেকে যদি দূরে সরে না যাও, আর আমাকে যদি আল্লাহ বলে না মানো, দেবতা বলে না মানো, তাহলে তোমাদের তিন ভাইকে ফুটন্ত তৈলের ভিতরে ফেলে দিয়া তোমাদেরকে মেরে ফেলা হবে। তোমরা কোনটা চাও বলো? নওজোয়ান যুবক গুনি বলল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক একটা করে জীবন দান করেছেন। এই জীবনটুকু যদি আমাদের ঈমানের নূরের কারণে, ঈমানের কারণে যদি আমাদের জীবনটা শেষ হয়ে যায়, তাহলে শহীদি মৃত্যু নিয়ে কিয়ামতের আদালতে শহীদ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো। তারপরেও আমার দেহ থেকে ঈমানকে কখনো দূরে সরিয়ে দিব না। আমার কাছে ঈমানের বড় দাম। কাজেই আমরা ঈমানের আলো নিয়ে কবরকে আলোকিত করতে চাই, মিজানকে আলোকিত করতে চাই, ফুলচিরাতকে আলোকিত করতে চাই, জান্নাতকে আলোকময় করতে চাই। বলি সুবহানাল্লাহ। নওজোয়ান যুবকের, এই তিনজন নওজোয়ান যুবকের এমনি করে ঈমানি উদ্দীপনার বক্তব্য যখন শুনলেন, বাদশার মেজাজ বড় গরম হয়ে গেল। বাদশা এতটা মেজাজ গরম হয়ে গেল, উজিরকে ডেকে বলল, শোনো, এই নওজোয়ান যুবকদের জন্য একটা ডগের ভিতরে তৈলগুলি জ্বালানি দাও। তৈলগুলি যখন টকবক করতে থাকবে, ফুটন্ত তৈলের ভিতরে এমনি করে এক একজনকে কবরের এই ফুটন্ত তৈলের ভিতরে নিক্ষেপ করা হবে। যদি তারা ঈমান থেকে দূরে সরে না যায়, ঈমান থেকে যদি দূরে সরে যায়, তাহলে এই ফুটন্ত তৈলের ভিতরে তাদেরকে ফেলতে হবে না। এমনি করে ডগের ভিতরে তৈলগুলি জ্বালানি দেওয়া শুরু হয়ে গেল। এমনি করে তৈলগুলি যখন টকবক করতে লাগলো, এই সময় নওজোয়ান তিনজনের মধ্য থেকে একজনকে ডাক দিয়া ওই ফুটন্ত তৈলের পাশে নিয়ে হাজির করা হলো। ফুটন্ত তৈলের কাছে নিয়ে হাজির করার পরে ঈমানি উদ্দীপনাওয়ালা এই নওজোয়ান যুবককে ডেকে বলল, তুমি কি তোমার ঈমান থেকে দূরে সরে যাইবা? নওজোয়ান যুবক বলল, না, আমি কখনোই ঈমান থেকে দূরে সরে যাব না। কেন আমি ঈমান থেকে দূরে সরে যাব? একটা জীবন তো আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। যদি এমন জীবন আল্লাহ আমাকে 1000টা দান করতেন, তাহলে 1000 জীবন কি আল্লাহর সন্তুষ্টির জন্য, ঈমানের জন্য 1000 জীবনকে কোরবান করে দিতাম। তারপরেও তো একটা জীবন আছে, এই জীবনের কোনো মায়া মমতা একমাত্র আল্লাহর জন্য। আমার কাছে আমার জীবনের কোনো মমতা নেই, আমি কখনোই বিচলিত হব না। জোরে কই সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তিন ভাইয়ের
বড় ভাইকে যখন ডগের কাছে নিয়ে যা হাজির করল, ইমানি উদ্দীপনার বক্তব্য যখন তার বড় ভাইয়ের কাছ থেকে শুনল, এমনি করিয়া বড় ভাইকে ওই ফুটন্ত ডগের ভিতরে ফেলে দেওয়া হলো। ফুটন্ত ডগের ভিতরে ফেলে দেওয়ার পর টকবক করতেছে তৈলগুলি, আর ফুটন্ত ডগের ভিতরে ফেলে দেওয়া হলো। এমনি মুহূর্তে ফুটন্ত তৈলের ভিতরে ফেলতে দেরি হলো, তার পুরো শরীরটা তৈলের সাথে মিশে একাকার হতে দেরি হলো না। এমনি করে তার হাড্ডিগুলি খড়কুড়ার মতো ফুটন্ত তৈলের উপরে ভাসতে লাগলো। এমনি দ্বিতীয় ভাইকে হাজির করলো। প্রথম ভাইকে যখন এই ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ করা হয়, আবৃত্তি কিতাবের মধ্যে এসেছে, সুন্দর করে এই চমকপ্রদ ঘটনাটা ইমানের কথা বলতে তুলে ধরেছেন। এমনি করে যখন বড় ভাইকে ওই ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ করা হচ্ছিল, তখন ওই ফুটন্ত তেলের দিকে তাকাইয়া বড় ভাই মুস্কি মুস্কি আসতে লাগলো। এমনি মুহূর্তে উজির জিজ্ঞাসা করলো, তুমি কেন এমন করে মৃত্যুটার সাথে আলিঙ্গন করবে, আর তোমার এখনই জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ওই ডগের দিকে তাকাইয়া কেন তুমি হাসতেছো? আর ওই সময়ে ওই তার নওজোয়ান যুবকদের বড় ভাই বলল, তোমরা তোমাদের চোখ দিয়া ওই ফুটন্ত তৈলের ভিতরে তোমরা দেখতে পাও তৈলগুলি টকবক করতেছে, কিন্তু আমি আমার চোখ দিয়া দেখি যে আমাকে ফুটন্ত তৈলে নিক্ষেপ করতে দেরি হবে, কিন্তু আমার রূহকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস, আমি দেখছি যে এই ফুটন্ত ডগের ভিতরে জান্নাতুল ফেরদাউস আমার জন্য অপেক্ষা করছে। এজন্য আমি এই ডগের দিকে তাকায় হাসতেছি। এ তোমরা তোমাদের চোখ দিয়া দেখো এটা তৈল, কিন্তু আমি আমার চোখ দিয়া দেখি জান্নাতুল ফেরদাউস আমার জন্য রেডি। এমনি করে যখন প্রথম ভাইকে ফুটন্ত ডগের ভিতরে ফেলে দেওয়া হলো, দ্বিতীয় ভাইকে আনা হলো, ফুটন্ত ডগের পাশে তৈলের পাশে নিয়ে আসা হলো। ডাক দিয়া বলল, তোমার বড় ভাইকে যেভাবে মারা হয়েছে, যদি ইমান থেকে দূরে সরে না যাও, যদি আমাকে দেবতা না মানো, তাহলে তোমাকেও একইভাবে একই নিসবতে তোমাকে মরতে হবে, কোনটা চাও? নওজোয়ান যুবক ওই ফুটন্ত ডগের দিকে তাকায়া তিনিও মুস্কি মুস্কি আসতে লাগলেন। এবার ডাক দিয়া বলল, তোমার বড় ভাই মুস্কি মুস্কি হেসেছে, তুমি কেন আবার মুস্কি মুস্কি আসো? এবার দ্বিতীয় ভাই ডাক দিয়া বলে, বড় ভাই আমি মুস্কি মুস্কি হাসি এর জন্য যে ফুটন্ত তৈলের দিকে তাকায়া দেখি ইমানের কারণে, ইমান আল্লাহ থেকে আল্লাহর উপর অবিচল বিশ্বাসের কারণে নিজের জীবনটাকে যখন কোরবান করে দিয়েছে, তখন তার জীবন তার দেহ থেকে প্রাণবায়ু বের হওয়ার কারণে তোমরা ফুটন্ত তৈলের ভিতরে তৈলগুলি দেখতে পাও, কিন্তু আমি তাকে দেখি ওই ডগের ভিতরে আমার ভাই জান্নাতুল ফেরদাউসে অবস্থান করছে। যেরকম সুবহানাল্লাহ, আমি দেখতে পাই যে আমার ভাই জান্নাতুল ফেরদাউসে বসে আছে। আমার জীবন বের হতে দেরি হবে, আমার জীবন বের হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যাদের জীবনকে যারা উৎসর্গ করল, বুলেটের চিহ্ন, খঞ্জরের চিহ্ন, তরবারির চিহ্নগুলি নিয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আর ওই শহীদানগুলি খোড়ায়া খোড়ায়া সরে ময়দানে হাঁটতে থাকবে। আল্লাহ পাক জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন, এরা কারা যারা খোড়ায়া খোড়ায়া সরের ময়দানে হাঁটতেছে, ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাঁটতেছে, আর কারা? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাককে আল্লাহ পাক জানবেন। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এরা হচ্ছে তারাই যারা দুনিয়ার জমিনে ইমানকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য ইমান থেকে দূরে সরে যায় নাই, যারা ফুলেটের চিহ্ন, খঞ্জরের চিহ্ন খেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এদের কোনো বিচার নাই, এদের ঠিকানা বিনা বিচারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দাও। এদের কোনো বিচার নাই। শহীদ যারা তাদের ইমানকে বেঁচে রাখার জন্য, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, তাদের কোনো বিচার হবে না, তারা বিনা বিচারে জান্নাত। এই জন্য এই নওজোয়ান যুবক দেখলেন, আমাকে ফুটন্ত তৈলের ভিতরে ফেলে দিতে দেরি হবে, কিন্তু আমি কখনোই বিচলিত হব না।
দ্বিতীয় ভাইকে ফুটন্ত তৈলের ভিতরে ফেলে দেওয়া হলো। ফুটন্ত তৈলের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, বড় ভাইয়ের মতো তার পুরো শরীরটা ওই ফুটন্ত ডগের ভিতরে তৈলের সাথে মিশিয়ে একাকার হয়ে গেল। তার হাড্ডিগুলি খড়কুড়ার মতো ওই ফুটন্ত তৈলের উপরে ভাসতে লাগলো। তৃতীয় ভাইকে এনে হাজির করা হলো, বলা হলো তোমাকেও একই নিসবতে মরতে হবে, তুমি কি ঈমান থেকে দূরে সরে যায়। এবার তৃতীয় ভাইটিও এমন করে তার বহি প্রকাশ করলেন, ঈমানের উদ্দীপনার বক্তব্য দিলেন, তুমি আমাকে ফুটন্ত তৈলের ভিতরে ফেলে দাও, আমার কোনো আফসোস নাই, আমাকে ফুটন্ত তৈলের ভিতরে ফেলে দাও, কারণ আমার দুই ভাই যে ফুটন্ত তৈলের ভিতরে তার জীবন শেষ করে দিয়েছেন ঈমানের কারণে। কাজী আমার ঈমানের কারণে আমার ভাইগণ যেভাবে তাদের জীবনকে উৎসর্গ করেছেন, আমিও আমার ভাইদের পথেই আমার জীবনকে উৎসর্গ করতে চাই। আমি কখনোই বিচলিত হব না, যত নির্যাতন করো, যত কিছুই করো না কেন, আমি অবিচল আল্লাহর প্রতি বিশ্বাস থেকে কখনো নিজেকে দূরে সরাবো না। এমনি করে যখন তাকে ওই ফুটন্ত তৈলের ভিতরে ফেলে দেওয়ার উপক্রম করা হলো, এমনি সময়ে তিনি ওই ফুটন্ত ডগের দিকে তাকায় হাসতে লাগলেন। এবার উজির ডাক দিয়া বলল, কি ব্যাপার, তোমার দুই ভাইও তো এমন করে করে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায়। এ কথা বলে দুই ভাই তারা এই ফুটন্ত ডগের ভিতরে পুরো জীবন তার পুরো জীবনের কোনো মূল্যায়ন না করে তারা ওই রকম করে ডগের ভিতরে ঢুকে পড়ল। কাজেই তুমিও কি এমনি করে কেন হাসো? এমনি করে নওজোয়ান যুবক ডাক দিয়া বলল, আমি এজন্য হাসি যে ফুটন্ত তৈলের ভিতরে আমাকে যখন ফেলে দেওয়া হবে, আমি গিয়ে আমার দুই ভাইয়ের সাথে জান্নাতুল ফেরদাউসে মিলিত হয়ে যাব। নওজোয়ান যুবকের বলল, না না। উজির বলল, তার জন্য আর এরকম সিস্টেম করার দরকার নাই, ময়রা গেলেই জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায়। কাজে আস্তে আস্তে করে এর ঈমানটারে নষ্ট করতে হবে, এমন কোন ব্যবস্থা করা যায় কিনা। উজিরের বুদ্ধির তো কোনো অভাব নাই। এই জন্য উজির বলল, তাহলে তার ঈমানকে নষ্ট করার জন্য একটা ব্যবস্থা করা যাইতে পারে, যাতে করে জান্নাতুল ফেরদাউসের মালিক না হয়ে যায়। এই জন্য এই নওজোয়ান যুবকের তিন ভাইয়ের এক ভাইকে, যিনি বেঁচে আছেন, তারে নিয়ে উজির বাদশার সাথে পরামর্শ করলো যে তাকে একটা নির্দিষ্ট কামরার মধ্যে তাকে বন্দী করে রাখা হোক। শুধু তাই নয়, বেশ্যাখানা থেকে, পতিতালয় থেকে একটা পতিতা নারীকে এই ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক, আর তার জন্য যাতে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, আমার প্রতি আকীদা তার তৈরি হয়ে যায়। শুধু তাই নয়, শূকরের মাংস আর শরাব তার জন্য খাবার তৈরি করা হোক। একজন মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য ইহুদি আর খ্রিস্টানরা যতটা চক্রান্ত করছে, গোটা পৃথিবীতে কোন মুসলমান যাতে ঈমানের নূর নিয়ে পৃথিবীর জমিনে বাঁচতে না পারে, এই জন্য হাজারো ইসরায়েলি পণ্যগুলি এ বাংলার জমিনের হাজারো ইসরায়েলি পণ্য ৯২% মুসলমানের দেশে, এই পণ্যগুলির মধ্যে তারা ঈমান থেকে যাতে ৯২% মুসলমান স্বচ্ছ ঈমান নিয়ে বাঁচতে না পারে, এ সকল ষড়যন্ত্র তারা করছে, আর তারা সফল হয়ে গেছে। আপনার আমি এগুলি পণ্যকে হিসাব করি না, কোন কারণে ঈমান থেকে দূরে সরে যাই, ঈমান থেকে কখন আমি বের হয়ে যাই, আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হয়, এতটুকু জানার কওয়াত পর্যন্ত আপনার আমার দিলের মধ্যে নেই। তারা ঈমানকে নষ্ট করার জন্য, এই জন্য কোন মুসলমানদের কাছ থেকে কোরআনকে সরানোর জন্য তারা চক্রান্ত করেছিল। তারা বলেছিল যে মুসলমানদের কাছ থেকে কোরআনকে দূরে সরাতে হবে। তারা বিরাট বড় জটলা করলো, মিটিং করলো, বলা হলো, সিদ্ধান্ত হয়ে গেল মুসলমানের কাছ থেকে কোরআনকে দূরে সরাতে হবে। তাদের মধ্য থেকে কি সিদ্ধান্ত হওয়ার পরে একদল বলল, একজন লোক বলল, না, মুসলমানের কাছে যে কোরআন আছে, এ কোরআনে কারীম মুসলমানদের কাছে তাদের জীবনের চাইতেও বেশি দামি। কাজেই মুসলমানদের কাছ থেকে কোরআনকে দূরে না সরায়া বরং কোরআন ঠিকই থাকবে, কোরআনের কাছ থেকে কিভাবে মুসলমানকে দূরে সরানো যায়।
এই চেষ্টা করো। এই চেষ্টায় তারা সফল হয়ে গেল, এই চেষ্টায় তারা সফল হয়ে গেল। আপনি তাকায় দেখেন, গোটা বিশ্বে আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে ইরশাদ করেছেন যে আমার জামানার মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, হাতের ভিতর আঙ্গারওয়ালা কয়লা রাখা যেমন অসম্ভব, ওই জাতির জন্য, ওই উম্মতের জন্য সেই দিন তাদের দিলে ঈমান রাখা তেমনটাই অসম্ভব হয়ে পড়বে। এই সময় আমরা অতিক্রম করছি, এই সময়টি আমরা অতিক্রম করছি। ঈমান কোন সাইড দিয়ে বের হয়ে যায়, কি ধরনের পণ্যগুলি ব্যবহার করলে আমাদের ঈমান দূরে সরে যায়, এটা আমরা কখনো আদৌ বোঝার চেষ্টা করি না। ইহুদি আর খ্রিস্টান মুসলমানদের জন্য চূড়ান্ত দুশমন। ইহুদি খ্রিস্টান নাসারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মুসলমান যতক্ষণ পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানদের কালচারগুলি নিজের মধ্যে না বাস্তবায়ন করবে, নিজের শরীরে বাস্তবায়ন না করবে, নিজের ঘরে বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানগুলি মুসলমানদের চূড়ান্ত দুশমন হবে, বরং বন্ধু হবে না। আমি একটা জিনিস ভাবি সব সময়, যে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আজকে ইসরায়েল আর ফিলিস্তিনের বড় লড়াই হয়, আরাকানের মুসলমানরা নির্যাতিত হয়, আফগানিস্তানে মুসলমানরা নির্যাতিত হয়, কিন্তু বাংলাদেশের মুসলমান কেন এমন ঈমানের সম্মুখীন হয় না? নির্যাতনের ইসলাম রুলার কেন চালু হয় না? বরং লাল চামড়ার গোষ্ঠীরা বাংলাদেশের দিকে তাকায় না। একটা জিনিস খেয়াল করে দেখেছি, কিছুদিন আগে দেখেছি যে পিস টিভি থেকে বন্ধ হয়ে গেল, দেখা গেল ভারতীয় চ্যানেলগুলি বাংলাদেশে চালু হওয়ার পরে পাখি জামা নিয়ে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সাইলাভ করলো। বাংলাদেশের ওটা ভারতবর্ষে যা পাখি জামা ব্যবহার না করছে, বাংলাদেশের মানুষ এর চেয়ে বেশি পাখি জামা ব্যবহার করছে। আপনার মহল্লায় থাকতে না পারে, কিন্তু তাদের খ্রিস্টানকে, তাদের খ্রিস্টীয় কালচারগুলিকে আপনার আমার ঘরের মধ্যে যখন বাস্তবায়ন হবে, তখন আমেরিকা চোখ রাঙ্গাবে না, আমাদের দেশে ইংল্যান্ড আমাদের দিকে চোখ রাঙ্গাবে না, চীন চোখ রাঙ্গাবে না, রাশিয়া চোখ রাঙ্গাবে না, কারণ তাদের নিত্য পণ্যগুলি আমাদের মধ্যে ঢুকায়ে দিয়া ঈমানের যে হালত তৈরি করেছে, যে এই ঈমানের নূরটা এতটা নূরে পরিণত হয়ে গেছে, মেসলাইটের আলোর মতো হয়ে গেছে। আমাদের ঈমান হলো মেসলাইটের লাইটের মতো, যেটা অনবীক্ষ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ আমরা এখানে যারা আছি অনেকেই মসজিদেও যাই, আবার মন্দিরেও যাই, আছে না নাই? এজন্য যখন যেমন তেমন সেজে হরে কিশোরে গাহি গান, মসজিদেও যাই মন্দিরেও যাই, আমরা কেমন মুসলমান। মসজিদেও যাই মন্দিরেও যাই, আমরা কেমন মুসলমান। জোরে জোরে কোন ঠিক কিনা? ঈমানের নূর, ঈমানের নূর কতটা দামি হতে হবে। এজন্য ইহুদি আর খ্রিস্টানরা তারা চক্রান্ত করলো। আস্তে কোরআনে কারীম আছে, কিন্তু কোরআনের আমলগুলি আমাদের মধ্যে নাই। এজন্য ওই তিনজন নওজোয়ান যুবকের তৃতীয় ভাইকে একটা খাস কামরার মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হলো। একটা ব্যবসাবৃত্তি নারী মহিলাকে পতিতালয় থেকে ভাড়া করা হলো। বলা হলো, এই বান্দা নিজেকে ইমানদার বলে দাবি করে, আমাকে খোদা বানাবাদ দিয়া, আল্লাহু খালিকু কুল্লি শাই, আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, জমিন রে বানাইছেন আল্লাহ, এ প্রতি বিশ্বাস রাখে, আমাকে দেবতা বলে মানে না। কাজী আমার এমনই মুহূর্তে তার ঈমানটাকে তার থেকে দূরে সরাতে হবে। এই জন্য তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। ওই মহিলাকে ভাড়া করা হলো। ওই মহিলাকে ভাড়া করে ওই নওজোয়ান যুবক ঈমানওয়ালা যে ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে, ওই ঘরের ভিতরে ঈমানওয়ালাকে ঈমানের নষ্ট করার জন্য ওই পতিতাবৃত্তি মহিলাকে ঢুকিয়ে দেওয়া হলো। নজির বলল, 40 দিন পরে তুমি যতটা তার ঈমান থেকে তাকে কতটুকু ঈমান নষ্ট করতে পেরেছ, এতটুকু আমরা
40 দিন পরে তোমার কাছ থেকে তার রেজাল্টটা পাবো। এমনি সময় 40 দিন পরে উজির যাইয়া ওই ঘরে লক করলো। ওই ঘরে লক করার পরে ওই মহিলা, বেশ্যাবৃত্তি মহিলা, ওই মহিলাটা এমনি করে লম্বা ঘুমটা টেনে উজিরের সামনে এসে বলল, জাহাপনা আপনি উজির, কাজে আপনি, আপনার সাথে আমার সাথে মোলাকাত করা হারাম। আপনার সাথে আর আমার সাথে এতদিন পর্যন্ত যতটা দেখা হয়েছে গুনার বোঝা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চায় না, কাজে তোমার সাথে আমার সাথে আর কোনো দেখা হবে না। মজির এবার তাজ্জব হয়ে গেল, যে বেশ্যাবৃত্তি করে, যার ইজ্জতকে বিক্রি করে টাকা ইনকাম করে, ইমানকে নষ্ট করার জন্য একজন ইমানওয়ালার কাছে তারে পাঠিয়ে দিলাম। ইমানটারে নষ্ট না করে আসলেই কি হেদায়েতের আলো দিয়া, হেদায়েতের নূর দিয়া, ইমানের নূর দিয়া নিজেকে আলোকিত করে ফেললো। এজন্য তিনি আশ্চর্য বোধ করলেন আর ডাক দিয়া বললেন, শোনো মহিলা, তোমাকে তো এজন্য এই দুই দুর্গড়ার মধ্যে, এই ঘরের মধ্যে তোমাকে পাঠিয়ে দেওয়া হয় নাই, তুমি কেন এমন করে নিজেকে পরিবর্তন করলে? নওজোয়ান যুবক, এমনি করে তোমার কি কোনো, তোমার দিকে তাকায় নাই? তোমার সাথে কি জিনায় উদ্যত হয়ে যায় নাই, জিনায় লিপ্ত হয় নাই? মহিলা ডাক দিয়া বলে, আমাকে যখন এই ঘরের মধ্যে যখন আমাকে রেখে দেওয়া হলো, আমি অনেক অঙ্গি ভঙ্গির মাধ্যমে আমার সাথে জিনার কাজ করার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু একজন ইমানওয়ালা বান্দা, ইমানের নূর তার কাছে কতটুকু দামি, কারণ এটা বিশ্বাস তার কাছে যদি জিনা হয়ে যায় ইমান থেকে সে খারেজ হয়ে যাবে, জিনার গুনাহ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এজন্য তিনি জিনার গুনাহ করবেন না। অর্থাৎ 40 দিন পর্যন্ত এই মহিলা, আমি একজন নারী, একটা নির্জনে আমাকে পাওয়ার পরে একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় দেখে নাই আমি সুন্দর না কেমন, একটা সেকেন্ডের জন্য তাকায় নাই। 40টা দিন পর্যন্ত আমি যখন এই ঘরের মধ্যে থাকতে লাগলাম, আমি একটু একটু করে নিজেকে অনেক রকমের খোলামেলা পরিবেশে এই ইমানওয়ালার সামনে যখন হাজির করলাম, কিন্তু এতটা ইমানের জোর তার দিলের মধ্যে, আমার দিকে একটা সেকেন্ডের জন্য ফিরে তাকালেন না। আমি ডাক দিয়া বললাম, কোন আল্লাহ কুশের কারণে আপনি আমার দিকে তাকায় দেখেন না? যৌন শক্তি বলতে কি আপনার কাছে কোনো কিছু নাই? নওজোয়ান যুবক অন্য দিকে তাকায় আমাকে একটা জবাব দিয়েছেন, এ দুনিয়া থাকার জায়গা নয়, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে। এই জন্য আমি জিনায় উদ্যত হব না। যদি জিনায় উদ্যত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব? এই জন্য তোমার সাথে জিনার গুনাহ করব না, তুমি কখনোই এই জিনা করব না, তোমার সাথে জিনায় উদ্যত হব না। মহিলা ডাক দিয়া বলতেছে, হায়রে, আমি তো পরকালের ভয়, পরকালের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি ঈমান ততটা আমাদের ভিতরে ছিল না। আমাকে ঈমান সম্পর্কে কোনোদিন কেউ বলেও নাই। কাজেই এই ইমানদার বান্দা আমাকে ঈমানের আলো নূরের কথা বর্ণনা করেছে, জাহান্নামের ভয়ের কথা বর্ণনা করেছে। এই জন্য আমি নিজেকে পরিশুদ্ধ করে নিলাম। সে যে আল্লাহ তাকে বারণ করেছে আমার দিকে তাকাইতে, ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আল্লাহ যখন সুবহানাল্লাহ। কাজেই তোমার জন্য, এই জন্য তাকে ঈমান থেকে দূরে কখনোই সরানো যাবে না। কাজে ঈমান থেকে কেমন করে নিজেকে দূরে সরাবো? এই জন্য সে আমার দিকে 40টা দিনের ভিতরেও একটা দিনের জন্য আমার দিকে কখনো তাকিয়ে দেখে নাই। তারা ভয় করেছেন পরকালের প্রতি, যে তারা কবর, মিজান, ফুলসিরাত, হাসরে আল্লাহর আদালতে দাঁড়ায়া কি জবাব দিবেন, কি জবাব? ঈমান নিখুঁত, ঈমানের কথা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 6টা বিষয়ের উপরে, 7টা বিষয়ের উপরে
আমাদেরকে ঈমান আনতে হবে। এই অবিচল বিশ্বাস কেবলমাত্র আল্লাহর প্রতি, রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, মিজান হাসরের প্রতি, তাকদীরের প্রতি যত বিশ্বাসগুলি আছে, এই বিশ্বাসের উপরে আমাদেরকে অটুট থাকতে হবে। ঈমান থেকে কখনোই নিজেকে দূরে সরানো যাবে না। সাহাবায়ে কেরাম আগে ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকে বেহেশতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, যে ঈমানের কথা আল্লাহ দুটি আমলের কথা বলেছেন। এক নাম্বার আমল হলো ঈমান, যে ঈমান হবে নিখুঁত ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নেই, যে ঈমান হবে নিখুঁত ঈমান। এই নিখুঁত ঈমান যদি অল্প হয়, অল্প নিখুঁত ঈমানের বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মাফ করে দিবেন। এজন্য নিখুঁত ঈমান তৈরি করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করতে হবে দুনিয়াতে। একটা হলো ঈমান, দ্বিতীয়টা হচ্ছে কি? সৎ আমল। নেক কাজগুলি দুনিয়ার জমিনে করতে হবে, নেক কাজগুলি দেখে দেখে করতে হবে, যাতে করে নেকের প্রতিযোগিতার জন্য আল্লাহ তো দুনিয়ার জমিনে পাঠায় দিছে। এজন্য দুনিয়াতে নেক আমলের প্রতিযোগিতা করতে হবে, সৎ কাজগুলি করতে হবে, দেখে দেখে কোনটা সৎ কোনটা গুনাহ, এগুলি দেখে দেখে আমাদেরকে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আমি অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন। আমার এই রাজ্যের মধ্যে প্রতিনিধিত্ব চলাকালে আমি কোন দিন জানি এমনি করে কার কাছে, কোন জনগণের কাছে যায় নাই। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন যে ওই পাহাড়ের পাদদেশে কি কোনো মানুষের বসতি আছে কিনা। যদি ওখানে কোনো মানুষের বসতি হয়ে যায় আর আমি ওমর যদি তাদের কোনো খবর না নিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে ওই প্রতিবেশী যদি, ওই জনগণ যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে আমি ওমর তো সেদিন লাজবাব হয়ে যাব, জবাব দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি ভাবতে লাগলেন, আস্তে আস্তে করে উঁচু পাহাড়ের টিলার ভিতরে উঠলেন। ওঠার পরে দেখলেন এমনি করে আর রহিকুল মাকতুম কিতাবের মধ্যে এসেছে, এমনি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের টিলায় যখন উঠলেন, পাহাড়ের টিলায় ওঠার পরে তিনার চোখে একটা দৃষ্টিগোচর হয়ে গেল, দৃষ্টিতে এসে গেল, যার ফলে দেখলেন পাহাড়ের একটা কোণার মধ্যে একটা জীর্ণ কুটির দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ডুকরে কেঁদে উঠল, হাই রে, এহেন যে অবস্থাটুকু হয়ে গেল, আমি যদি পরিবারের খবর তো নিতে পারি নাই, তাহলে পরিবার কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আমি ওমর কি জবাব দিব। পরকালের চিন্তা নিয়ে এমনি করে আস্তে আস্তে করে ওই জীর্ণ কুটিরের কাছে চলে গেলেন। জীর্ণ কুটিরের কাছে যাওয়ার পরে বাহির থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। করে ভিতর থেকে সালামের জবাব আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ভাবতে লাগলেন, হায়রে আমার মুসলমান ভাই এই পাহাড়ের নির্জনগিরিতে এমনি করে অবস্থান করছে, তার জীবন কাটায়, কতটা দুর্বিষহ তার জীবন চলে। এমনি করে ডাক দিয়ে বললাম, শোনো, হ্যাঁ তোমরা কতদিন যাবত ধরে এখানে অবস্থান করছো, পরিবারের সদস্যই বা কতজন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে জিজ্ঞাসা করলেন, একটা মহিলা জবাব দিল, আমি দুইটা এতিম সন্তান নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে থাকি, আজ একদিন নয়, 2 দিন নয়, কত 6টি মাস পার হয়ে যায়। 6টা মাস হয়ে গেল এই পাহাড়ের নির্জন গিরিতে আমার সন্তানগুলিকে নিয়ে থাকি। কে আপনি? আপনাকে তো চিনি না, কেন আপনি আমার এ পর্যন্ত আসলেন? বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এসেছি এর জন্য যে
কারণ হলো তোমাদের এই পরিবারের জন্য কি অবস্থায় তোমাদের জীবন চলে, কে তোমাদের ইনকাম করে খাওয়ায়। ডাক দিয়া বলল, আমার স্বামী বিদায় হয়ে যাওয়ার পরে আমার সন্তানগুলির পেটের খাবার তুলে দেওয়ার জন্য আমি এমনি করে পেটের খাবারটুকু তুলে দেওয়ার জন্য পাহাড়ের নির্জন গিরিতে একটি বসবাস করলাম। নির্জন গিরিতে বসবাস করতেছি এজন্য শুকনো লাকড়িগুলি কেটে কেটে আমি বিকালে গাঠুরি করে বাজারে এ টাকা দিয়ে চাল ডাল কিনে কিনে আমার সন্তানদের পেটের আহারগুলি তুলে দেব। এই জন্য আমি এই পাহাড়ের নির্জন গিরিতে এসে আমি বসবাস করতে লাগলাম। তবে বড় চমৎকার বিষয় হলো, যেদিন এখানে এসে গর্বাদি সেদিন একজন মুসলমানদের মধ্যে একজন আমার কাছে আসলেন। আসার পরে আমাকে ডেকে বললেন, চিন্তা করো না, বরং এখানে অবস্থান করো, তোমার এতিম দুইটা সন্তানের জন্য আর তোমার জন্য সারা দৈনন্দিনের খাবারটুকু প্রতিদিন আমি পৌঁছে দিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বড় আশ্চর্য বোধ করতে লাগলেন, হায়রে, আমি তো এমনি করে তাদের খবর নিতে পারি নাই, আবার মুসলমানদের মধ্যে কে কোন নেতা এই পরিবারের জন্য খবর নিতে আসছে। আশ্চর্যের বিষয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, এই আল্লাহর বান্দা নেকের দিক দিয়ে আমার চাইতে তো বড় আগায় গেল, আমি পারলাম না। 6টা মাস হয়ে গেল কোনো খবর নিতে পারি নাই, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে একজন প্রতি 3 বেলার খাবারটুকু দৈনন্দিনের খাবার দৈনন্দিন পৌঁছে দিয়ে যায়। কে সে? এই বান্দাকে চিনা বড় দরকার। মহিলাকে ডাক দিয়া বললেন, কে সে? তুমি কি তাকে চেনো? তার নাম কি জানো? মহিলা ডাক দিয়া বলে, না, আমি তাকে চিনি না, আমি তাকে জানিও না, তার নামও জানি না। তবে যেদিন প্রতিদিন খাবার দিতে আসেন, পুরো শরীরটাকে চাদর দ্বারা ঢেকে খাবারটুকু দিয়ে আবার পুরো শরীরটাকে ডেকে তিনি চলে যান। আমি তাকে নাম জিজ্ঞাসা করলো, তিনি নামটুকু আমারে বলেন না, এমনি করে তাকে চিনিও না, জানি না। তবে নির্দিষ্ট একটা সময়ে আমাদের 3 জনের খাবার প্রত্যেক দিন পৌঁছে দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটা একেবারে আরো নার্ভাস হয়ে গেলেন, ডুকরে কেঁদে উঠলো আর বলতে লাগলেন, হায়রে, কে সে? তাকে আমাকে চিনতে হবে, জানতে হবে। ডাক দিয়া বললেন, তিনি কখন আসেন? বললেন, তিনি তো প্রত্যহ দিন সুবহে সাদিকের সময় আসেন। সুবহে সাদিকের সময় আসেন। সুবহে সাদিকের সময় সারা দিনের খাবার তিনি দিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ, সারা দিনের খাবার সুবহে সাদিকের সময় দেয়া যায়। সুবহে সাদিকের সময় যদি আমি আসি, তার সাথে কি আমার তার মোলাকাত হবে? ডাক দিয়া বললেন, হ্যাঁ, তিনি সুবহে সাদিকের সময় আসেন, কাজে ওই সময়ে যদি আপনি আসেন তাহলে আপনি তার সাথে মোলাকাত করতে পারবেন। এমনি সময়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহে সাদিকের আগ মুহূর্তে তিনি পাহাড়ের আল্লাহু আকবার, প্রধান বক্তা আসছেন, তো পাহাড়ের চূড়ায় তিনি অবস্থান করলেন। দেখলেন যে তিনি আর কেউ নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি কাঁদতে লাগলেন, আমি ওমরের 26টা বছর চলে গেল, আবু বকর, নেকের প্রতিযোগিতা করে তোমার সাথে পারলাম না। এজন্য নেকের প্রতিযোগিতা করতে হবে। দুনিয়াতে 2টি আমল করতে হবে, 1 নাম্বার হলো ঈমান, আরেক নাম্বার হলো নেক কাজ। যদি ঈমানটা নিখুঁত হয়, আমলটা যদি ত্রুটিমুক্ত হয়, তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ পাক আমাদেরকে বানায় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 2টি কাজের উপর আজমতের সাথে থাকার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।